কপালে দুঃখ থাকলে যা হয় আর কি। এদিকে সরস্বতী পুজো, এত আয়োজন, আর ওদিকে শুরু হয়েছে আমার সকাল থেকে ভীষণ পেটে ব্যথা। তো এই প্রচন্ড ডিসকমফোর্ট আর অস্বস্তি নিয়ে আমি নিজে কিচ্ছু করতে পারিনি এবছর। তাই মাই সবটা করেছে। মাকে ডেকে নিয়ে এসেছিলাম আলপনা দেওয়ার জন্য। তো মা আলপনা দিয়ে ফল প্রসাদ কেটে সব রেডি করে দিয়েছিল। তারপর আমরা স্নান করে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। তারপর রেডি হয়ে চলে গেছিলাম কোর্টে। ওটা আমি যত বছর প্র্যাকটিস করছি, মানে প্রায় ৩ বছর হয়ে গেল। ৩ বছরের একটা পুজোও আমি মিস করিনি। প্রত্যেকটা পুজোতেই আমি গেছি প্রতি বছর। আর এবারও তার অন্যথা হয়নি। আর এবার সাথে আবার আমার পুচকিও এসছে, মানে আমার দিদির মেয়ে। আগে যখন ছোট ছিলাম তখন তো স্কুলে যেতাম। তারপর যখন কলেজে উঠলাম, কলেজে তো আর সরস্বতী পুজোর সময় বাড়িতে আসাই হতো না। কারণ কলেজে আমাদের এত এনজয় হতো যে আমরা ওখান থেকে আসতামই না। আর আমি তো হোস্টেলে থাকতাম। তাই আমাদের হোস্টেলার্সরা মিলে আমরা ভীষণ এনজয় করতাম। আর এই সরস্বতী পুজো নিয়ে আমার একটু বেশি এক্সাইটমেন্ট থাকে অন্যান্য পুজোর তুলনায়। কারণ আমি সমস্তটাই নিজের ইনকামে করি। প্রতিমা আনা, পুজো করা সবটাই। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যখন নিজে ইনকাম করব, নিজে সবটা করব। আর ঠাকুরের আশীর্বাদে সত্যি, সত্যি সেটা ৩ বছর ধরে সম্ভব হয়েছে। তার জন্য আমি মায়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এদিকে রানা স্যার আর অর্ণবদা মিলে পুজোর ফল-টল সব কেটে রেডি করে দিয়েছে। আর বাকি যা টুকিটাকি কাজ ছিল আমি, মিনা ম্যাডাম আর আমাদের পুচকি মিলে সবটা করে নিয়েছি। তারপর পুজো শুরু হয়ে গেল। ইদং ধর্মিণ্যই নিত্যম ওম দেবতা ব্রহ্ম উপবেশনে বিনিয়োগ ওম আং। পুজো শেষে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে এ বছরের মতো সরস্বতী পুজো এখানেই সমাপ্ত। আর সাথে আমার ব্লগ। টাটা!